1 কাপ ময়দা দিয়ে সম্পূর্ণ তেল ছাড়া একেবারে বেকারির মতো খাস্তা মুচমুচে মনচুর বিস্কুট খুব সহজেই এইভাবে বাড়িতেই বানিয়ে নিন। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে এই মনচুর বিস্কুটগুলো। আর এগুলো খুবই খাস্তা, একটু মুখে দিলেই দেখবেন হাওয়ার মতো মিলিয়ে যাচ্ছে। খেতেও দারুণ টেস্টি, একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস ধরে। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। ময়দা দিয়ে করলে বিস্কুটগুলো বেশি টেস্টি হবে, তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন, তবে স্বাদটা অত বেশি ভালো আসে না আটায়। ময়দাটা এখানে চেলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চুটকি মতো বেকিং সোডা, আর দিয়ে দেবো ওই চামচেরই 1 চামচ মতো বেকিং পাউডার। সামান্য কয়েকটা কালো জিরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো। দানা চিনিটা না ব্যবহার করে এখানে চিনির গুঁড়োটাই ব্যবহার করবেন, তাহলে বেশি ভালো হবে আর আপনার তৈরি করতেও সুবিধা হবে। এবারে সব শুকনো উপকরণগুলো ভালো করে খুব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো ঘি নিয়েছি। ফ্রিজে রেখে দেওয়ার কারণে ঘিটা একদম জমাট বেঁধে গেছে। এবারে এই ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব। এই কাজটা একটু ধৈর্য ধরে বেশি সময় ধরে করতে হবে, যাতে খুব ভালোভাবে ময়দার সাথে ঘিটা মিশে যায়। আর কিছুক্ষণ পরে যখন দেখবেন সম্পূর্ণ ময়দাটা হাতের মুঠোর মধ্যে নিয়ে আসলে এরকম এক জায়গায় হয়ে আসছে, তখনই জানবেন ঘিটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। এবার এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, যাতে বিস্কুটের থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরিয়ে আসে। আপনারা এখানে চাইলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য 1 কাপ মতো জল, তবে সব জলটাই দেবো না, অল্প অল্প করে জল দিয়ে এখানে ময়দাটা আমি মেখে নেব। প্রথমে কিন্তু আমি সামান্য জল দিয়ে মাখতে শুরু করেছিলাম, আর তারপরে এখনো অবধি জল আমার প্রয়োজন হয়নি। আগে থেকে জল দেব না, এইভাবে চেপে চেপে ময়দার ডোটা এখানে মেখে নেব, কেননা সামান্য জল দিয়েছি আর চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে, আর তাতেই দেখবেন ময়দাটা আস্তে আস্তে মাখা হয়ে যাবে, জলের আর প্রয়োজন হবে না। বেশি জল দিয়ে খামিটা একেবারে নরম করে মাখলে কিন্তু চলবে না, ঠিক এরকম একটু শক্ত করে মাখতে হবে। দেখুন আমি একটু চাপ দিয়েছি আর খামিটা কিন্তু এইভাবে ফেটে ফেটে মতো গেছে, তার মানে বুঝতে পারছেন ডোটা কিরকম শক্ত করে মাখা হয়েছে। এবার মেখে রাখা এই ময়দাটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। মোটামুটি 20 মিনিট মতো রেস্ট রেখে দেওয়ার পর ময়দার ডোটা কিন্তু আরও ভালোভাবে সেট হয়ে গেছে। ময়দাটা আবারও একবার খুব ভালোভাবে এখানে মেখে নিচ্ছি। ময়দার ডোটা এবার পুরোপুরি মাখা হয়ে গেছে। এবারে একটা চাকির ওপরে ময়দার ডোটা আমি নিয়ে নিলাম। এবারে এই ময়দা লেচির ওপর থেকে একটা প্লাস্টিক এভাবে দিয়ে দিচ্ছি, আর হাতের সাহায্যে একটু ময়দা ডোটা চ্যাপটা করে নিয়ে এবার বেলনি দিয়ে বেলে নেব। প্রথমবার বেলার পরে দেখবেন চার সাইড থেকে এইভাবে ফেটে যেতে শুরু করেছে। কিছুটা বেলে নিয়ে এবার আমি প্লাস্টিকটা ওপর থেকে তুলে নিলাম। ধারগুলো কতটা ফেটে গেছে দেখতে পাচ্ছেন, সেই জন্য হাত দিয়ে চার সাইড থেকে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি, যাতে ফাটাগুলো আর না থাকে। এবার আবারও ওপর থেকে প্লাস্টিকটা এইভাবে দিয়ে আমি আবার লেচিটা বেলে নেব। আর এবার দেখুন আগের মতো কিন্তু অতটাও ফাটছে না। প্লাস্টিকের উপরে দিয়ে এইভাবে বেললে পরে খামিটার বেলনির গায়ে লেগে যাবে না, যেহেতু এই খামিটা খুবই খাস্তা করে মাখা, তাই বেলার সময় অসুবিধা হবে। আর এইভাবে বেললে পরে ওপরটাও একদম সুন্দরভাবে সমান হবে। এবার আমি প্লাস্টিকটা তুলে নিলাম উপর থেকে, আর দেখুন এরকম মোটা করে কিন্তু আমি এখানে বেলে নিয়েছি। এবার একটা গোল কাটার নিয়ে এর থেকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। এরকম গোল শেপের যে কোনো কাটার কিংবা যে কোনো কৌটো ঢাকনি দিয়ে কিন্তু আপনারা এই বিস্কুটগুলো খুব সহজেই কেটে নিতে পারেন। প্রত্যেকটা লিচি আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি।
আর বাকি অংশটা আমি এখান থেকে এবার তুলে নেব। তবে এগুলো কিন্তু একদমই অপচয় হবে না, এগুলো দিয়েও আমি আবার পরে বিস্কুট তৈরি করে নেব। প্রত্যেকটা বিস্কুট একটু এরকম মোটা ধরনের তৈরি করবেন। এই বিস্কুটগুলো তুলে নেওয়া হয়ে গেলে বাকি যে লেচিটা ছিল বাদ দেওয়া অংশে তার থেকেও আমি একইভাবে বিস্কুট তৈরি করে নিয়েছি। আর দেখুন 1 কাপ আটায় কতগুলো বিস্কুট তৈরি হলো। এবারে কিছুটা আমুল দুধ আর সামান্য একটু জল দিয়ে ঘন করে গুলে নিয়েছি। ওপর থেকে আমুল দুধের এই গোলাটা এভাবে ব্রাশ করে নেব। খুব হালকা হাতে ব্রাশ করবেন, খুব একটা বেশি মোটা করে কোট দেওয়ার দরকার নেই, হালকা একটা কোট দিলেই হয়ে যাবে। এবার একটা স্টিলের থালায় কিছুটা আটা এভাবে ছড়িয়ে নিলাম, আর এর উপর থেকে এক এক করে বিস্কুটগুলো আমি সাজিয়ে দিচ্ছি। বেশি একটা ফাঁকা ফাঁকা বসানোর দরকার নেই, একটু গায়ে গায়ে বসালেও এগুলো অসুবিধা হবে না। এবারে একটা কড়াই ঢাকা দিয়ে খুব ভালোভাবে 5 মিনিট মতো হিট করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে করে দিয়ে 20 মিনিট মতো এই অবস্থায় রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখুন বিস্কুটগুলোর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। এবার আমি এক এক করে বিস্কুটগুলো উল্টে দেবো, তাহলে বিস্কুটের উল্টো পিঠটাও সুন্দর একটা কালার চলে আসবে। যেহেতু ওপর থেকে দুধের প্রলেপ দেওয়া আছে। আর প্রত্যেকটা বিস্কুট এইভাবে উল্টে দিয়ে আমি এক জায়গায় করে দেবো, আর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, মানে লো টু মিডিয়াম ফ্লেমে করে দেবো। দিয়ে এই অবস্থায় 5 মিনিট মতো আমি রেখে দেবো। 5 মিনিট পরে বিস্কুটগুলো আমি এখান থেকে উল্টে পাল্টে দেখাচ্ছি। দেখুন উল্টো পিঠটার কালার কি সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। প্রত্যেকটা বিস্কুটই আমি এখানে উল্টে দিচ্ছি। বিস্কুটের কালারটা দেখুন কত সুন্দর এসছে। গ্যাসটা কিন্তু এবার আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি। আর এবারে বিস্কুটের থালাটা কড়াই থেকে নামিয়ে নেব, আর কিছুক্ষণের জন্য পুরোপুরি ঠান্ডা হতে দেবো এই বিস্কুটগুলোকে। কিছুক্ষণ পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর খাস্তা কুরকুরে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। একটা বিস্কুট আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কত সুন্দর জালিদার হয়েছে। খাস্তা কুরকুরে এই বিস্কুটগুলো খেতে দারুণ টেস্টি। হালকা ফুলকা খিদের জন্য চায়ের সাথে এরকম একটা বিস্কুট যদি বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই হবে না। দেখুন কত সুন্দর কুরকুরে হয়েছে বিস্কুটগুলো, দেখলেই বুঝতে পারছেন যে বিস্কুটগুলো কত সুন্দর খাস্তা। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।